কি আর কত ফুটেজ নিবা? আসো আগে নামাজটা পড়ে নি, আজান তো দিয়ে দিল। জ্যাকি ভাইয়ের এই কথাটা এখন আমার কানে বাজছে। স্কুল ক্রিকেটে আমি ছিলাম, জ্যাকি ভাই স্কুল ক্রিকেটে ছিল এবং আজানটা দিলেই তিনি এসে আমাকে সবসময় একটা কথা বলতেন, আর কত ফুটেজ নিবা, চলো নামাজটা পড়ে নেই আগে। সেই জ্যাকি ভাই এখন আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউজটা যখন দেখি আমার এত খারাপ লেগেছে, কারণ এই মানুষটার সাথে আমার অসংখ্য মেমোরিজ, এত এত মেমোরিজ যে আমি হয়তো এখন চাইলেও সবকিছু মনে করতে পারবো না। আমি হয়তো মনে করার মতো অবস্থাতেও নেই। মানুষটাকে আমি আমি যেহেতু ডোমেস্টিক ক্রিকেটে খুব বেশি থাকি, এই মানুষটাকে সবসময় ডোমেস্টিক ক্রিকেটে পেতাম। চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কোচ ছিলেন তিনি। এনসিএলে সবসময় এই মানুষটাকে পেতাম। যখনই ইন্টারভিউ চেয়েছি, প্রত্যেকটা সময় তিনি সাদরে আমারে ডেকে নিয়েছেন, খুব আগ্রহ নিয়ে আমাকে ইন্টারভিউ দিয়েছেন এবং সবসময় আমাকে বলতেন যে তোমার মতো যদি আরও কয়েকজন থাকতো, কাভার করতো, তাহলে ডোমেস্টিকের চেহারাটা হয়তো বদলে যেত। বলারদের নিয়ে অনেক কাজ করতেন, বলারদের বন্ধু ছিলেন তিনি। প্রত্যেকটা বলার, যারাই তার সাথে কাজ করেছেন, প্রত্যেকটা বলারকে প্রশ্ন করবেন। এখন তিনি আর আমাদের মাঝে নাই দেখে ভালো বলবে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা বলার তাকে খুব পছন্দ করত। তিনি যেভাবে কাজ করতেন, যেইভাবে একটা বলারের সাথে মিশে যেতেন, বলারের ভালো খারাপ প্রত্যেকটা দিক নিয়ে গল্প করতেন, বলারকে গাইডেন্স দিতেন, দিক নির্দেশনা দিতেন, মানে আনবিলিভেবল একটা ব্যাপার ছিল। আমি বাংলাদেশ ক্রিকেটের 5 জন মানুষের নামও হয়তো বলতে পারবো না খুব ভালো মতো, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের ভালো চায়। যদি একটা দুইটা নাম বলতে পারি, সে একটা দুইটা নামের একটা ছিলেন এই মাহবুব আলী জ্যাকি ভাই। সব সময় দেখা হলে উৎস এটা নাই কেন, ও এটা করে না কেন, এর খালি গতির দিকে ফোকাস করে কেন, ও খালি এইটার দিকে ফোকাস করে কেন, ওর তো এটা করা উচিত, ওইটা করা উচিত, সময়টাকে কাজে লাগানো উচিত। ক্রিকেট কি শুধু মাঠের খেলায় নাকি? মাঠের বাইরে আরো কত কিছু থাকে, ডিসিপ্লিন ইম্পর্টেন্ট, মানে হাজারটা কথা থাকতো তার। অ্যান্ড প্রত্যেকটার পেছনে লজিক থাকতো। খুবই 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 ক্রিকেটটা নিয়ে আসলে ভাবতেন, এত বেশি ভাবতেন যে মাঝে মধ্যে তার সাথে আড্ডা দিতে আমিও অনেক সময় হয়তো বিরক্ত বোধ করতাম এই জন্য যে একটা মানুষ শুধুমাত্র ক্রিকেট নিয়ে, এত ক্রিকেটের ভালোর জন্য এত এত কথা বলে যাচ্ছেন, কিন্তু কত আর শুনতে ভাল লাগে একটা মানুষের কথা, একই রকম কথা সব সময় দেখা হলে, যে উৎস এটার উন্নতি হওয়া উচিত, তোমরা ওইটা নিয়ে কথা বলতেছো না কেন, এইটা নিয়ে তোমার কথা বলা উচিত, ওই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরা উচিত। প্রত্যেকটা জিনিস নিয়ে সবসময় কিছু না কিছু বলতেন। ক্রিকেটের ভালোটা তার সবসময় মানে মাথায় থাকতো, ক্রিকেট তার লাইফে সবসময় ফার্স্টে আসতো। তার সাথে আমার লাস্ট কিছুদিন আগেও যখন কথা হয়, সবসময় বলতেন যে উৎস মাস্টার ক্লাস শুরু করতে হবে, এইভাবে হবে না, মানে আমারটা আমাকেই দেখাতে হবে। বাইরের দেশের অনেকেই ইনস্টাগ্রামে তিনি দেখেছেন যে অনেকেই মাস্টার ক্লাস টাইপ ভিডিও বানান, সুইং নিয়ে কাজ করে, কিভাবে কোন জিনিসটা কেমন হওয়া উচিত সব কিছু নিয়ে। তো উনি সবসময় বলতেন যে মাস্টার ক্লাস ভিডিও বানাইতে হবে উৎস, তুমি কি আমাকে একটু শ্যুট করে দিবা, তুমি কি আমাকে একটু হেল্প করবা। তাকে আমি সব সময়ই বলতাম। স্কুল ক্রিকেটের সময় যখন বলেছি, একটা সময় তার সাথে আমি দেখা করতে চেয়েছিলাম যে তার শ্যুটটা করে দেবো, বাট তিনি আন্ডার 17 টিমে চলে গেলেন এরপর। তারপরে যখন কথা হলো, এখন তিনি ঢাকা ক্যাপিটালসের সাথে বিপিএলে ছিলেন। সো ওই সময়টাই আসলে বের করা হচ্ছিল না, বের করা আর হলো না। জ্যাকি ভাইয়ের মাথায় এত এত পরিকল্পনা ছিল ভবিষ্যৎ প্লেয়ারদের জন্য, কারণ তিনি জানতেন যে তিনি হয়তো আর কখনো বিসিবির ওই টপ লেভেলের জায়গায় খুব একটা যেতে পারবেন না। এটা হয়তো তিনিও বুঝে গেছিলেন। নাহলে ভাবুন না, একটা একজন কোচ যিনি একটা দলকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বানালেন, এরপর থেকে সেই কোচটা হারিয়ে গেলেন, কথাও ছিলেন না। তাকে স্কুল ক্রিকেটে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি এনসিএল করতেন। না পেতাম তাকে আমি প্রিমিয়ার লিগে, না পেতাম বাংলাদেশের অনেক বড় কোথাও। বিপিএল এবার পেলাম, তাও সহকারী কোচ হিসাবে, কিন্তু শেষ দেখাটাও তার সাথে আমার হলো না। এই মানুষটা যখন বুঝে গেছিলেন যে খুব বেশি কিছু হয়তো করার সুযোগ তিনি পাবেন না, তিনি মাস্টার ক্লাস করার চিন্তা করছিলেন। তিনি আরও অনেক ধরনের চিন্তাভাবনার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যে জিনিসগুলো আসলে প্রত্যেকটাই বাংলাদেশ ক্রিকেটের উন্নতির সাথে রিলেটেড। তিনি একটা জায়গায় থেমে থাকতে চাননি এবং জ্যাকি ভাইকে, আমার ভাই আমার ভাই আরিফ আহমেদ অনিক, সে 2022 সালে আন্ডার 19 টিমে ছিল। কিছুদিন আগেও, মানে অনেক গতবার আবাহনী দলের সাথে ছিল, আবাহনী দলের সাথে থাকার পরও অনেক যখন তার বোলিং নিয়ে কাজ করছিল, কিছুদিন আগেও সে আমাকে বলছিল কোনোভাবে কি জ্যাকি ভাইকে, মানে জ্যাকি স্যারকে পাওয়া যায়, জ্যাকি স্যারের সাথে যদি 2টা দিন খালি কাটাইতে পারতাম, 2টা সেশন যদি করতে পারতাম, আমার বোলিংটা বদলে যেত। জ্যাকি ভাইকে যখন বললাম যে ভাই, একটা ছেলে আছে আরিফ আহমেদ অনিক নাম, জ্যাকি ভাই বললো হ্যাঁ আমি তোকে চিনি, ওর সাথে তো আমি কাজ করছি 19-এর সময়। আমি তখন ভাইরে বললাম যে ভাই, ও হচ্ছে আমার ভাই, আমার ছোট ভাই। জ্যাকি ভাই যে কি খুশিটা হয়েছিল, জ্যাকি ভাই বলছিল ও তো খুবই ভালো বলার, ওর এখন কি করতেছে, কেমন আছে। আমি যখন বললাম যে ভাই, ওর একটাই ইচ্ছা যে কোনোভাবে যদি আপনাকে পাওয়া যায়, 2টা সেশন হলো। জ্যাকি ভাই সময় দিচ্ছিল।
সেই সময়টা আর পার করা হইল না অনেকের জ্যাকি ভাইয়ের সাথে। তো জ্যাকি ভাইয়ের সাথে যারাই কাজ করছে প্রত্যেকটা বলারই জানে, প্রত্যেকটা প্লেয়ারই জানে উনি আসলে কি জিনিস ছিল। এত ভালো একটা মানুষ, এত মানে কাজের প্রতি নিষ্ঠাবান একটা মানুষ এভাবে চলে গেল ভাবিনি। আমি যেহেতু মাঠে ছিলাম না, যতটুকু অন্য জায়গায় পরে জেনেছি যে ম্যাচ শুরুর ঠিক 15-20 মিনিট আগে তিনি হঠাৎ করে ওই যে 2 টিমের প্লেয়ারই তো হচ্ছে মাঠের মধ্যে প্র্যাকটিস করে, ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ করে। সো ওই টাইমটাতে হঠাৎ করে তিনি পড়ে যান, অসুস্থ হয়ে যান। এরপর তাকে সিপিআর দেওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আইসিইউতে ছিলেন এবং পরবর্তীতে তিনি মারা যান। এতটুকুই আমি অন্য জায়গায় আর্টিকেল পড়ে জেনেছি। বাট আমার জন্য খুব কষ্টের জায়গা যেটা বা কষ্টের ব্যাপার যেটা, যে জ্যাকি ভাইয়ের মতো একজন মানুষকে এভাবে হারিয়ে যেতে দেখলাম। একটা মানুষ বিপিএলে হয়তো এবার সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন, হয়তো অনেককে নিয়ে কাজ করতে পারতেন। আমার তো তাসকিনের জন্য খারাপ লাগছে। তাসকিন যখন জানবে যে তার কোচ মারা গেছেন, তাসকিন তো ঢাকা দলেরই প্লেয়ার, তাসকিন যখন জানতে পারবেন যে তার কোচ আর এই দুনিয়াতে নাই, মানে তার কি পরিমাণ খারাপ লাগবে। কারণ তাসকিন যে কোনো সমস্যায়, যে কোনো ইয়াতেই জ্যাকি ভাইয়ের কাছেই যেতেন। কারণ জ্যাকি ভাই তো আসলে তাকে ছোটবেলা থেকে বড় করেছে। খালি কি তাকে, আরও কত কত পেস বোলারকে আজকে যাদেরকে নিয়ে আমরা মাতামাতি করি, স্টার ভাবি, এই প্রত্যেকটা প্লেয়ার কখনো না কখনো জ্যাকি ভাইয়ের সাথে কাজ করেছে, এখনও জ্যাকি ভাইয়ের কাছেই ছুটে যেত। যাই হোক, মৃত্যু আমাদের সবারই খুব কাছে, একদম নিঃশ্বাস দূরত্বে। সো এই জিনিসটা যাতে আমরাও ভুলে না যাই। হয়তো 2 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর আপনিও মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি। সো প্রত্যেকটা মুহূর্ত একদম শেষ মুহূর্ত মনে করে যাতে বাঁচি এবং সৎকর্ম যাতে করি, এবং একই সাথে আমরা যাতে আমাদের কাছের পরিবারের বা আশেপাশের মানুষদের জন্য দোয়া করতে না ভুলি। জ্যাকি ভাইয়ের জন্য স্পেশালি সবাই দোয়া করবেন। আরও অনেক কথা হয়তো বলার ছিল, বলতে পারতাম, বাট আজকে আসলে এই মুহূর্তে অনেক কিছু বলতে ইচ্ছা করছে না।